আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মাই মেডি ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে ATV10। এটি অ্যাটরভাস্টাটিন গ্রুপের একটি মেডিসিন। আসলে এই মেডিসিনটা কী কাজে ডক্টররা আমাদেরকে দিয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করবো। আশা করি পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সম্মানিত ভিউয়ার্স আপনি কি জানেন যে রক্তে কোলেস্টেরল খুব বেশি থাকলে কোনো লক্ষণ ছাড়াই আপনার হার্ট অ্যাটাক হতে পারে। অনেক মানুষ আপনি শোনেন যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণ তারা জানতেই পারেন না যে তাদের রক্তের ভিতরে যে রক্তনালীগুলো আছে সেগুলো ব্লক হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু আমাদের নীরবে বাড়তে থাকে, কোনো ব্যথা ছাড়া, কোনো লক্ষণ ছাড়া, বা আমরা পূর্বে কোনো সিমটম আসলে বুঝতেও পারি না। আপনি যদি তেল চর্বিযুক্ত খাবারগুলো বেশি খেয়ে থাকেন, ঝাল বা ফাস্টফুড জাতীয় খাবার, ইভেন আপনার যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থেকে থাকে বা এর রোগী আপনি হয়ে থাকেন, আপনার বয়স যদি 35+ হয়ে থাকে, বা আপনার ফ্যামিলির জেনেটিক্যালি আপনার পরিবারের কারো হার্টের প্রবলেম যদি থেকে থাকে, তাহলে আপনি উচ্চ ঝুঁকিতে আছেন এই হার্ট অ্যাটাকের এই প্রবলেমটি নিয়ে। কারণ কথা হচ্ছে যে এই কোলেস্টেরলগুলো কমানোর আসলে নিরাপদ সমাধানটা কি, আমরা আজকে আলোচনা করব এরকম একটি মেডিসিন নিয়ে। আপনি সত্যি আপনার হার্টকে যদি সুরক্ষা দিতে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকে কথা বলবো যে মেডিসিনটি নিয়ে, সেই মেডিসিনটা হচ্ছে ATV10। এটি অ্যাটরভাস্টাটিন গ্রুপের একটি মেডিসিন। সাধারণত ডাক্তাররা কোলেস্ট্রলের যে প্রবলেমটি, এই কোলেস্ট্রলের প্রবলেমটা কমানোর জন্য এই মেডিসিনটি আমাদেরকে আসলে দিয়ে থাকে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে, রক্তনালীতে যে চর্বিগুলো ব্লক হয় এটা পরিষ্কার রাখতে এই মেডিসিনটি কাজ করে থাকে। এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত এই মুহূর্তে এই কোলেস্টেরল কমানোর ওষুধ হিসেবে পরিচিত। এটা আসলে কীভাবে কাজ করে থাকে, আমাদের লিভারে যে কোলেস্টেরলগুলো তৈরি হয়, ATV10 এই কোলেস্টেরলটাকে কমাতেই সাধারণত কাজ করে থাকে। লিভারে ATV10টা কাজ করে থাকে, লিভারে যে কোলেস্টেরলগুলো তৈরি হয় সে রাস্তাটাকে বন্ধ করে দেয় এবং খারাপ যে কোলেস্টেরলগুলো থাকে এগুলোকে কমায়, এবং ভালো কোলেস্টেরল যেটাকে বলে HDL এটাকে বাড়াতে সাহায্য করে। রক্তনালীতে যে চর্বিগুলো জমা হতে থাকে এটাকে আসলে চর্বিগুলো জমা হতে দেয় না, মূলত এটি কাজ করে থাকে, এবং হার্টের যে ঝুঁকিটা থাকে এটাকে পুরোপুরি কমায় এবং রক্ত চলাচলটাকে খুবই স্বাভাবিক করে, যাতে স্ট্রোকের ঝুঁকিটা না বাড়ে। সাধারণত ডক্টররা এই ওষুধটাকে সাধারণত বেশি কোলেস্টেরল এর যে সমস্যা এই ক্ষেত্রে দিয়ে থাকে, তবে অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে এই ওষুধগুলো খেতে হবে। এটি খাবার নিয়ম হচ্ছে সাধারণত দিনে একবার, এটি রাতে খেলেই হয়, এবং যাদের কোলেস্টেরল বেশি পরিমাণে হয় তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন, নিজে থেকে কখনোই খাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া যে স্বাভাবিক ওষুধের মতো এই মেডিসিনটিরও কিছু সাইড ইফেক্ট রয়েছে, তবে খুব বেশি না। অবশ্যই আপনাকে ওষুধের পাশাপাশি কিছু জিনিস মেনটেন করতে হবে। তেল এবং চর্বিযুক্ত খাবার কম খাবেন, নিয়মিত হাঁটবেন, আপনি ধূমপান অবশ্যই করবেন না, এবং সবসময় আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে আপনি সুস্থ থাকতে পারবেন। এবং আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি এমন একটি মেডিসিন, এটি সব ধরনের কেমিস্ট শপগুলোতে পাওয়া যায়। তাই আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে।